হ্যালো বন্ধুরা, আসলে সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি হিমাংশু। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হলদিয়াতে নবরাত্রি উৎসব আয়োজন করেছে রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায়। তো চলো সেখানে চলে এসেছি। সেখানের পুজো মণ্ডপ কাজের প্রস্তুতি কেমন চলছে সেটা তোমাদেরকে দেখাবো, এবং তাদের যে পুজো মণ্ডপের যে থিম এবং প্রতিমার হাইট কতটা সব কিছুটাই তোমাদেরকে তুলে ধরবো। তো চলো লেটস গো। আমি চলে এসেছি, কিন্তু ঠিক পুজো মণ্ডপের সামনেই চলে এসেছি। তো আমি চলে এসেছি প্রথমে, পুজো মণ্ডপের কাজ চলছে, ঠিক আছে। চলো আস্তে আস্তে করে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। আমি পুজোর যে প্যান্ডেলের যে থিমটা সেটা আমি তোমাদেরকে জানাতে চাইছি। তো যেহেতু এখানে চিন্তাধারা আছে আমাদের চন্দনদার সঙ্গে কিছু কথা বলে নেব। পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, সঙ্গে কিন্তু আছে চন্দনদা। আর দাদা তোমার নাম কি? বাবুলালজিতি। আচ্ছা, পুজো মণ্ডপের এবছর যে কি পুজো হচ্ছে এটা? এটা অ্যাকচুয়ালি নবদুর্গা রূপে বাসন্তী পূজা আমরা করছি, নবরাত্রি উদযাপন করব আমরা। এখানে আমাদের 18 তারিখ থেকে 29 তারিখ আমাদের পুজোটা চলবে। 18 তারিখ বিকেল 4টে আমাদের উদ্বোধন রয়েছে। আর সমস্ত পুজোর যা কিছু উদ্বোধক থেকে শুরু করে যে আরও বড় বড় শিল্পীরা যারা আসবে সমস্ত কিছু ঠিক করেছেন। আর ইনার মানে এখানকার যে ফাউন্ডার রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর যে কর্ণধার তপন মণ্ডল মহাশয়, উনি সর্বাধিনায়ক, উনি সমস্ত কিছু। সঙ্গে প্রণব সামন্ত রয়েছেন সেক্রেটারি, উনি সভাপতি। ওনাদের সব কৃতিত্বেই সমস্ত কিছু হচ্ছে আর কি। আচ্ছা, এখানে যে পুজোটা হচ্ছে, পুজোর যে প্যান্ডেলটা হচ্ছে, থিমের যে চিন্তাধারা, তো চন্দনদা কেমন আছো বলো? ভালো, নমস্কার। আচ্ছা, এই বছর যে পুজোটা আছে, প্রথম বছর পুজোর যে প্যান্ডেলটা করছো, যে থিমের চিন্তাধারাটা কি? থিমটা আছে এক ধরনের ডোকরা শিল্প, পেতল ঢালানো, যে আগেকার যে ছিল 300 বছরের আগে পুরানো ঐতিহ্য কারুকার্য, সেই শিল্পটা আমরা তুলে ধরছি, যেটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে মানুষের মাঝে। সেটা আমরা ফাইবার এক ধরনের ক্যাপচার শিল্প দিয়ে সেই ডিজাইনটা আমরা তৈরি করছি, ডোকরা শিল্প। পুজো মণ্ডপের কিন্তু কাজ চলছে জোর কদমে, প্রস্তুতি তুঙ্গে। চলে এসেছি পুজো মণ্ডপের ভেতরে, তোমাদের 30 ফুট দুর্গা প্রতিমার দেখাবো। তো কাজ চলছে, পুজো মায়ের মূর্তির কাজ চলছে, রং এখনও কিন্তু হয়নি। তো চলো, আমি সামনেই দাঁড়িয়ে আছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে হলদিয়া সিপেট কলেজের পার্শ্ববর্তী ময়দানে। তো সবাই আসবেন, সবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।